আমার পিঠে করা রেডি হয়ে গেল। তো এবারে হাঁড়ির মুখে একটা সাদা কাপড় দিয়ে দিলাম। তো ওর উপরে একটার পর একটা পিঠে দিতে লাগলাম। তো এবারে পিঠেটা সাদা কাপড়টা ওর উপরে ঢাকা দিয়ে দিলাম। তো আমি এইভাবেই পিঠে বানাই। তো তোমরা কীভাবে পিঠে বানাও অবশ্যই জানিয়ে যাবে। তো মায়ের তো পিঠে করা হয়ে গেছে, এদিকে আমাকে খেতে দিয়ে দিচ্ছে, কিন্তু সন্ধ্যেবেলা এত দুধ পিঠে খেয়েছে আমার পেট ভর্তি হয়ে গেছে। যাই হোক, এখানে মা দিয়েছে তাই আমি এখানে পিঠে খেতে শুরু করলাম। তোমরা কটা খেয়েছো জানিও। The next day. আজ হচ্ছে পিঠেপুলি দ্বিতীয় দিন। তো আগের দিন তো সিদ্ধ পিঠে খেয়েছি, আর আজকে হবে ভাজা পিঠে। ভাজা পিঠে রেডি হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখি। আর শীতকালে খেজুর গুড়ের রস আর এই পিঠে দারুণ খেতে। আমি এবার পিঠে খেতে বসে পড়লাম। তো দেখি এবার পিঠেটা কেমন খেতে হয়েছে। তোমরা কারা কারা ভাজা পিঠে খেলে অবশ্যই জানিও। আমার তো ভাজা পিঠে খেতে খুবই ভালো লাগে।